হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব কর্মসংস্থান পেপার নিয়ে। কর্মসংস্থান পেপারে তোমাদের কোন কোন ভ্যাকেন্সি তোমাদের আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, এ টু জেড এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন জবের আপডেট পেতে। এখানে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে এখনও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেমন তোমাদের চলছে সিএসআইআর এর সেকশন অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট যোগ্যতা চাওয়া হয়েছে। শূন্যপদ রয়েছে 444টি, শেষ তারিখ রয়েছে 12/1/2023। তোমরা এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে দ্বিতীয় নম্বরে উত্তর রেল অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তার পাশে তোমাদের আইটিআই করা থাকতে হবে। যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে ভালো পরিমাণে 3093টা। তোমাদের শেষ তারিখ রয়েছে 11/1/2024। তোমাদের রয়েছে উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তার পাশাপাশি তোমাদের আইটিআই করা থাকতে হবে। যেখানে তোমাদের শূন্যপদ চাওয়া হয়েছে, শূন্যপদ রয়েছে তোমাদের 3115টি শূন্যপদ রয়েছে। শেষ তারিখ রয়েছে 14/1/2024। তোমরা এই সাইটে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। তোমাদের শূন্যপদ রয়েছে 226টি, শেষ তারিখ রয়েছে 12/1/2024। তোমরা এই সাইটে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে মাঝাগাঁও ডোকে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট এবং তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 200টি, শেষ তারিখ রয়েছে 11/1/2024। তোমরা এই সাইটে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের শেষ তারিখ রয়েছে 31/1/2024। তারপরে তোমাদের রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস শিক্ষত যোগ্যতা চাওয়া হয়েছে। শূন্যপদ রয়েছে 85টি, শেষ তারিখ রয়েছে 12/1/2024। তারপরে তোমাদের রয়েছে ডিএসএসবি সেকশন অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। শূন্যপদ রয়েছে 108টা, শেষ তারিখ রয়েছে 7/1/2024। হুগলি জেলার স্বাস্থ্যকেন্দ্র যোগা ইনস্ট্রাক্টর, যেখানে তোমাদের মাধ্যমিক পাস ও পেশাগত কোর্স থাকতে হবে। তোমাদের শূন্যপদ রয়েছে 80টি, শেষ তারিখ রয়েছে 18/1/2024। তোমরা এই সাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এয়ারপোর্ট অথরিটি ট্রেনিং ইঞ্জিনিয়ার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। শূন্যপদ রয়েছে 74টি, শেষ তারিখ রয়েছে 15/1/2024। তোমরা এই সাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। তারপরে তোমাদের রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। শূন্যপদ রয়েছে 274টি, শেষ তারিখ তোমাদের রয়েছে 11/1/2024। তারপর তোমাদের রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের নার্সিংয়ে বিএসসি করা থাকতে হবে। তোমাদের শূন্যপদ রয়েছে 231টি, শেষ তারিখ তোমাদের রয়েছে 22/1/2024। তারপর তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলিং অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে, যেখানে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের ক্লার্ক পদে। তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক এবং তোমাদের এমএ করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 27টি, শেষ তারিখ রয়েছে 5/2/2024। তারপর তোমাদের রয়েছে ডিএসএসবি শিক্ষক নিয়োগ করা আছে, যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 297টি, শেষ তারিখ রয়েছে 7/2/2024। তোমরা এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো। এবার তোমাদের রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে হবে, সেটা কিন্তু তোমাদের কর্মসংস্থান পেপারে দিয়েছে। প্রথম তোমাদের রয়েছে সিবিএসই টেট পরীক্ষা, যেটা তোমাদের পরীক্ষার দিন তারিখ ঠিক হয়েছে 21 জানুয়ারি 2024। তোমরা ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে তোমাদের রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল, যেটা তোমাদের এসএসজিডি তোমরা অ্যাপ্লাই করেছো। সেটা কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা কিন্তু হবে। আর ফেব্রুয়ারি মাসে পরে তারপর তোমাদের মার্চ মাসে কিছুদিন পরীক্ষা হবে, সেটা রয়েছে 1, 5, 6, 7, 11, 12 মার্চ। তোমরা ফেব্রুয়ারি আর তোমাদের মার্চ মাসের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু নিয়ে নেওয়া হবে। তারপরে তোমাদের রয়েছে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর সিএপিএফ 2023 টায়ার 2 পরীক্ষা নেওয়া হবে, যেটা তোমাদের 8 জানুয়ারি দিন তারিখ। তারপরে তোমাদের রয়েছে ওয়েবসাইটে তোমরা। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট 2023 পিলি পরীক্ষা, যেটা তোমাদের 18 ফেব্রুয়ারি নেওয়া হবে। তারপরে তোমাদের রয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদের পরীক্ষা, যেটা তোমাদের জানুয়ারিতে নেওয়া হবে 5, 6, 11, 12 তারিখে। তারপর তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল 2023 এর মেন পরীক্ষা, তোমাদের কিন্তু 21 জানুয়ারি তোমাদের ডেট ফিক্স করা হয়েছে। তারপর তোমাদের রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা,
তোমাদের কিন্তু তোমরা যারা অনেকজন কমেন্ট করেছিলে ফুড এসআই তোমাদের পরীক্ষা কবে হবে, তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে সঠিক আপডেট তোমাদের যেটা রয়েছে এখন 16 এবং 17 মার্চে তোমাদের পরীক্ষা নেওয়ার একটা ডেট ফিক্স করেছে। তারপরে তোমাদের রয়েছে এয়ারপোর্ট অথরিটি, জুনিয়র এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, পিএমটি, পিইটি, ড্রাইভিং টেস্ট, যেখানে তোমাদের 16 জানুয়ারিতে পরীক্ষা নেওয়া হবে। তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল ও লিড কনস্টেবলের ইন্টারভিউ কবে নেওয়া হবে, সেটা তোমাদের নেওয়া হবে 18 জানুয়ারি থেকে। তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লিড কনস্টেবল তোমাদের ইন্টারভিউ তোমাদের তারিখ কিন্তু প্রস্তুত হয়েছে 18 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তারপরে তোমাদের রয়েছে কিছু জিজ্ঞাসা রয়েছে যেগুলো রয়েছে পুলিশের চাকরি। কলকাতা পুলিশের কনস্টেবল লিড কনস্টেবল পদের মেন্স পরীক্ষার ফল বেরিয়েছে কি? ইন্টারভিউ কবে থেকে হবে? উত্তর হ্যাঁ, ফল বেরিয়েছে। সফলদের ইন্টারভিউ শুরু হবে 18 জানুয়ারি থেকে। সফলদের তালিকায় পাবেন এই ওয়েবসাইটে, তোমরা এই ওয়েবসাইটে চেক করতে পারবে। তোমাদের কিন্তু ফল বেরিয়ে গেছে আর তোমাদের কিন্তু ইন্টারভিউর তারিখ তোমাদের ফিক্স হয়ে গেছে, যেটা তোমাদের 18 জানুয়ারি থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। তারপরে সেকেন্ড রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ বেরো। তোমাদের কিন্তু এবছর তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু এবার বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? যে কোনো দিনই বিজ্ঞপ্তি বেরোতে পারে। তোমাদের কিন্তু কোনোদিন পেপার বলে দিচ্ছে তোমাদের জানুয়ারি মাসে কিন্তু যে কোনো সময় তোমাদের বিজ্ঞপ্তি তোমাদের বেরোতে পারে, যেখানে তোমাদের 12,000 ভ্যাকেন্সি তোমাদের ফিক্সড রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা রয়েছে কনস্টেবল এবং তোমাদের লেড কনস্টেবল দুজনেই তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 12,000 দুজনের মিলিয়ে। তোমাদের কিন্তু এটা বিজ্ঞপ্তি বেরোতে চলেছে জানুয়ারি মাসে যে কোনো দিন। তোমাদের কিন্তু এটা বিজ্ঞপ্তি তারা কিন্তু ওয়েবসাইটে নোটিশ তারা প্রকাশ করতে পারে। তারপরে রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কি 14 জানুয়ারি হবে? তোমাদের এখানে বলেছে না, এই পরীক্ষা হবে 16 এবং 17। অনেকজন তোমাদের ডাউট ছিল যে জানুয়ারি মাসে তোমাদের নাকি পরীক্ষা হবে 14 তারিখ, সেটা তোমাদের পরীক্ষা হচ্ছে না, সেটা তোমাদের কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে 16 থেকে 17 মার্চ তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের যে পরীক্ষা হয়েছিল তার ফল কবে বেরোবে? ফল বেরোতে দেরি আছে। ফুড সাব ইন্সপেক্টর দরখাস্ত করার সময় ফটো, আইডেন্টি নম্বর এর জায়গায় ভুল করে আধার শব্দটি লিখে ফেলেছি, এর জন্য কোনো অসুবিধা হতে পারে? পরীক্ষা দিতে পারবো কি? উত্তর জানানো হয়েছে পরীক্ষা দিতে পারবেন, তবে এ ধরনের ভুলের জন্য পরে অসুবিধা হতে পারে। ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম পূরণ করেছি। পার্ট 2তে ইংরেজি ও বাংলা বিষয়ে যে পরীক্ষা হবে তাতে পার্ট 1-এ সফল হলে পার্ট 2-র দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে কি? হ্যাঁ, প্রথমে পার্ট 1-এর পরীক্ষা সফল হয়ে থাকতে হবে, তারপর পার্ট 2 পরীক্ষায় দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। দুটি পরীক্ষা আলাদা দিনে হবে। তারপরে তোমাদের রয়েছে রেলে, যেটা তোমরা গ্রুপ ডির জন্য অনেকজন অপেক্ষা করে রয়েছো। তোমাদের বলা হয়েছে রেলের গ্রুপ ডি ও এনটিপিসির ক্যাটাগরি বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে। তোমাদের রেল যেগুলো তোমরা যে অপেক্ষা করে রয়েছে গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের বয়স কী লাগবে আর তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী হবে, সেটা তোমাদের কিন্তু কেন বলে কনসেশন পেপার জানিয়েছে। তোমাদের বলা হয়েছে যে রেলের গ্রুপ ডি ও এনটিপিসি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ক্যাটাগরি বিজ্ঞপ্তি এবছর প্রথম দিকেই বেরোবে। গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে। বয়স তোমাদের হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। এনটিপিসি ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক পাসের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর ডিগ্রি কোর্স পাসদের বেলায় 18 থেকে 30 বছরের মধ্যে। তারপরে তোমাদের রয়েছে রেলে, যেটা তোমরা আরপিএফ জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এখানে বলা হয়েছে যে রেল মন্ত্রক সূত্রে জানা হয়েছে যে আরপিএফে কনস্টেবল পদে 2000 শূন্যপদ আছে আর সাব ইন্সপেক্টরের পদে 250 শূন্যপদ বিজ্ঞপ্তি রয়েছে। তোমাদের কিন্তু এই শূন্যপদে তোমাদের 12 সম্ভাবনা রয়েছে প্রচুর। আর তোমাদের কিন্তু স্পষ্ট তোমাদের এটা শর্ট নোটিফিকেশন জারি করেছে, যেখানে তোমাদের 2000 রয়েছে কনস্টেবল এবং 250 তোমাদের রয়েছে। সেখানে নোটিফিকেশন এটা বলে রয়েছে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু তোমাদের কিন্তু বাড়াতেও পারে, সেখানে কিন্তু স্পষ্ট তোমাদের নোটিশে লেখা রয়েছে। তারপর তোমাদের বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট, বয়স 18 বছর, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? এখানে স্পষ্ট জানানো হয়েছে যে না, পারবেন না। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আইটিআই পাস হতে হবে কিংবা পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। তারপর তোমরা কিন্তু এখানে লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং প্রার্থীরা আবেদন যোগ্য নয়। তোমরা যা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করে রয়েছো, তোমরা যে ভাবো লোকো পাইলটের জন্য আবেদন করবো, তাহলে তোমাদের কিন্তু দরখাস্ত সেটা নেওয়া হবে না, তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদের কিন্তু আইটিআই বাধ্যতামূলক করা রয়েছে আর তোমাদের ডিপ্লোমা পাস থাকতে হবে, যেগুলো তোমাদের বললাম সেগুলোর মধ্যে, নাহলে তোমরা কিন্তু এখানে লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে না।
তারপর তোমাদের বলা হচ্ছে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্স পাস করেছি, রেলের কোন পদের জন্য যোগ্য? রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য। তোমরা যারা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা পাস করেছো তোমরা কিন্তু রেলের যে জুনিয়র ভ্যাকেন্সি তুমি বের হয় সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলা রয়েছে কলেজ সার্ভিস পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কত বছর বয়স হতে হবে? হাই স্কুলের স্থায়ী শিক্ষকরা বয়সের ছাড় পায় কি? উত্তর জানানো হয়েছে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বয়স হতে হবে 40 বছরের মধ্যে। স্কুলের শিক্ষক বয়সে ছাড় পান না। তারপরে তোমাদের রয়েছে পঞ্চায়েতের রাজ্য পঞ্চায়েতের সহায়ক পদের এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি করে তোমাদের যে পঞ্চায়েতের জন্য তোমরা অপেক্ষা করেছো, তোমাদের 7,000 ভ্যাকেন্সি বের হওয়ার কথা রয়েছে, সেটা তোমাদের বলা হয়েছে এবছর তোমাদের কিন্তু 60,000 বের হওয়ার কথা রয়েছে পঞ্চায়েতের জন্য। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কবে হবে? তোমাদের সিভিলিয়ান যেটা ওয়েস্টবেঙ্গল পুলিশের যেটা তোমাদের যে ওয়েস্টবেঙ্গলে তোমাদের সিভিলিয়ান নিয়োগ হয় সেটা কিন্তু তোমাদের বলা হয়েছে বয়সগত যোগ্যতা কেমন থাকা দরকার। তোমাদের বলেছে আপাতত কোনো এখন তোমাদের খবর নয়, বিজ্ঞপ্তি বেরোলে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের এটা কবে ভ্যাকেন্সি এটা কিন্তু নির্দিষ্ট কিন্তু কোনো সেটা বলে দেয়নি, যেহেতু তাদের প্রশ্ন করা হয়েছিল। তারপরে রয়েছে স্কুল সার্ভিসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরির জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। স্কুল সার্ভিস কমিশনের যে কোনো বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? সোশ্যাল মিডিয়ায় স্কুল সার্ভিস নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে, এটি কি সঠিক? উত্তর আছে স্কুল সার্ভিসের কমিশন থেকে জানানো হয় এমন কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেটি ভুয়ো খবর। সেটা হচ্ছে ভুল, ফেক তোমাদের রয়েছে যে নোটিশের মধ্যে যে। তারপরে তোমাদের বলা হয়েছে এখানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স পাস করলে বিএড করা যায় কি? বা শিক্ষক নিয়োগের জন্য এই কোর্স বৈধ কি? এ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। উত্তরে জানানো হয়েছে হ্যাঁ, বিএড করা যায়। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বৈধ, সব পরীক্ষার ক্ষেত্রেই গ্রহণযোগ্য। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিগ্রি কোর্স পাস করলে রাজ্যের স্কুল কলেজের লাইব্রেরিয়ান পদের যোগ্য কি? হ্যাঁ, যোগ্য। আর্থিকভাবে পিছিয়ে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে তোদের ওবিসি সার্টিফিকেট করতে পারবো কি? বলে হ্যাঁ, তোমাদের বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট করতে হলে আপনাকে ওবিসি ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। প্রথম তোমরা ওবিসি যারা করো তোমরা ওবিসি থাকতে হবে। রাজ্য সরকারের ওবিসির ক্যাটাগরিতে তালিকায় প্রচুর সম্প্রদায় রয়েছে। তারপরে তোমার আছে আপনি এই সম্প্রদায়ের মধ্যে পড়ছেন কি না দেখে নিন এই ওয়েবসাইট থেকে। তোমরা কিন্তু ওয়েবসাইটে তোমরা দেখবেন, তোমরা আপনাদের তাহলে তোমাদের যদি ওয়েবসাইটে তোমাদের যে ক্যাটাগরি থাকে, তোমরা যারা ওবিসি তৈরি করতে চাও, তাহলে তোমরা যদি তোমাদের এখানে ওয়েবসাইটে তোমাদের ক্যাটাগরি থাকে তোমরা নিশ্চয়ই তোমাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট তোমাদের তৈরি হবে। আর তুমি যদি এই ক্যাটাগরি পড়ো না তাহলে তোমরা কিন্তু নিজের ওবিসি তোমরা সার্টিফিকেট তোমাদের তৈরি হবে না। তারপরে তোমাদের রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা জানুয়ারি মাসের শেষ হওয়ার কথা ছিল, সেটি কবে হতে পারে? এই মাসে পরীক্ষা কি হবে? পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে। তারপরে তোমাদের রয়েছে রেলের নিরাপত্তা বাহিনীতে 2250 কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের এখানে শিক্ষত জগতে চাই তোমরা শুধু মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর তোমাদের সেই নিয়োগ করা হচ্ছে, যেমন এয়ারফোর্সে অগ্নিবীর বায়ুতে নিয়োগ করা হচ্ছে। হাই বন্ধুরা, এটাই ছিল তোমাদের আজকে কনস্টেবল পেপারের আপডেট সমস্ত। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর নতুন জবের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।